আইএলটিএস রিডিং, লিস্ট অফ হেডিং। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আইএলটিএস এর রিডিং এর সব থেকে মোটামুটি একটু হার্ড পার্ট আর কি। সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং। এটা অনেকে মনে করে সহজ, অনেকে মনে করে কঠিন। এমন কিছুই না, জাস্ট হচ্ছে এখানে যে লাইন গুলা আছে, এই লাইন গুলা প্যাসেজের কোন লাইনের সাথে মিল হয়। যদি এর লাইন, এর অ্যান্সারটা, এর লাইনটা এখানে আছে, তাহলে এখানে হবে। অনেক সাউন্ড আসতেছে। কমছে? হ্যাঁ। হুম, আচ্ছা। তো এখানে লিস্ট অফ হেডিং এর এইগুলা আমরা আগে পড়বো আর কি, যে প্যাসেজের কোনগুলোর সাথে এখানে দেওয়া আছে। লিস্ট অফ হেডিং সবসময় প্যাসেজের আমরা যেরকম এজ ইট ইজ যেরকম পাইছি, যে একটা প্যাসেজ আসবে। এখানে যে ফার্স্টে একটা প্যাসেজ আছে, প্যাসেজ ওয়ান স্টেপ ওয়েল। প্যাসেজ ওয়ান আসার পরে তারপর হচ্ছে আমার এর ভিতরে 5টা ট্রু ফলস আছে, 3টা শর্ট কোশ্চেন আছে, আর ফিল ইন দ্য গ্যাপ আছে হচ্ছে 13 পর্যন্ত। বাট লিস্ট অফ হেডিং কি করবে, লিস্ট অফ হেডিংটা সবসময় আগে আসে, প্যাসেজের আগে আসে লিস্ট অফ হেডিং। ঠিক আছে, এই যে লিস্ট অফ হেডিং আসছে তারপর প্যাসেজ দিছে। তো আহ সবসময় এটা মাথায় রাখা লাগবে যে এখানে দিয়ে দিচ্ছে প্যাসেজ 2, 14 থেকে 26টা পর্যন্ত প্যাসেজ 2তে আসে। তো যেহেতু এখানে অ্যান্সার 14 থেকে আসে, লিস্ট অফ হেডিং সবসময় প্যাসেজের আগে আসে। বুঝা গেছে? এবং তারপরের যে সংখ্যাগুলো থাকে, যেমন ওটা 13টা আছে, তো আর দেখা গেছে যে 26টা পর্যন্ত ট্রু ফলস শেষ। এরপর প্যাসেজ 3 চলে আসে। মানে পর্যায়ক্রমে পরে থাকার কথা, কিন্তু প্যাসেজের আগে থাকে সবসময়। লিস্ট অফ হেডিং পড়ার সুবিধার্থে দিয়ে দেয়। বুঝা গেছে? এখানে ABCDEFGH, FGHI, এখানে এফ এর অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা বডি আছে আমার আর কি। তো এইখানে দেওয়া আছে যে একটা বডি, তারপর BCD, তারপর EFGHI। তো অনেক সময় দেখা যায় কি ভুল হয় অ্যান্সার, এই যে ডি এইখানে শেষ হয় না, ডি অনেক সময় যায় এইখানে শেষ হয়। তো স্পেসিফিক এখানে অল্প একটু দিয়ে 2 লাইন তারপর শেষ করে। তো স্পেসিফিক মনে রাখতে হবে যে আসলে আমার ডিটা পড়ে ডির ভিতরে এমন কি আছে লেখা, যেটা এইখানের কার সাথে মিল হচ্ছে। এইখানে যদি 5-এর সাথে মিল হয়, তাহলে আমরা এখানে আহ, যে ডি নাম্বারে এই রোমান সংখ্যা, এই যে 5, এটা লিখে দিলেই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা আগে পড়ি আর কি। লিস্ট অফ হেডিং এর উপরে দেওয়া রয়েছে, যে রিড প্যাসেজ 2 হ্যাজ 9 প্যারাগ্রাফ A to I, সব দেওয়া আছে। এখানে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট হেডিং ফর প্যাসেজ AENGI ফ্রম দ্য লিস্ট অফ হেডিং বিলো। রাইট দ্য কারেক্ট নাম্বার। কারেক্ট যে অ্যান্সারটা সেটা কিন্তু রোমান সংখ্যায় লিখতে হবে। এখানে এই যে রোমান সংখ্যা দেওয়া আছে, এখানে যে সংখ্যা দেওয়া থাকবে, এখানে যদি 1 2 3 4 5 6 দেওয়া থাকে, তাহলে অ্যান্সার 1 2 3 4 5 6 হবে। বাট সবসময় রোমান সংখ্যাই দেওয়া থাকে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে, এরকম রোমান সংখ্যা দেওয়া থাকে। আমরা জাস্ট হচ্ছে এখানে কিন্তু এ লেখে না, ঠিক আছে, এটা জাস্ট দিছে কোশ্চেনের প্রেক্ষিতে যে 14 নাম্বার হলো প্যাসেজ এ। এখানে জাস্ট 14-র পাশে যদি হয় আমার VI, তাহলে অ্যান্সারে আমি হয়। 14-র পাশে জাস্ট VI লিখে দেবো পরীক্ষায়। বুঝা গেছে? আবার বির অ্যান্সার যদি হয় যে এক্স, তাহলে শুধু 15-র পর এক্স লিখে দেবো। এইগুলো কিন্তু লেখা থাকবে না, অ্যান্সার জাস্ট শুধু আচ্ছা, রোমান এ মানে কি? এ মানে হচ্ছে প্যাসেজ এ। এ মানে তো প্যাসেজেটার কথা বলছে। হ্যাঁ, প্যাসেজ এর কথা বলছে, রাইট। এখন প্যাসেজ এটা পড়ে আমার মনে হয়েছে যে আমার এই যে ভি V2 VII, এই 7 নাম্বারটা হবে। আমি এখানে যাই জাস্ট লিখে দিব VII। বুঝা গেছে? বা এটার অ্যান্সার হবে থ্রি। এই যে 3টা 3 আর কি। তো আমি আর কি রোমান সংখ্যায় I ওইটা লিখে দিলেই হয়ে যাবে 14-র পাশে। অ্যান্সার শিটে I লিখে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেছে?
ওই ক্ষেত্রে কি আমি হবে? আসলে বুঝতেছি না, আমাকে আগে একটা করায়, একটা একটা করেন তাইলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, এখানে এখানে পেন্সিলের অপশনটা নাই, পেন্সিলের অপশনটা থাকলে আমি দেখাই দিতাম। আচ্ছা, আচ্ছা, আমার ওখানে ওখানে লেখা আছে না এরকম, আহ, যে 15-তে প্যাসেজ এ, তাই না? আছে, লেখা আছে। হ্যালো। হ্যাঁ, 15তে প্যারাগ্রাফ বি আছে এখানে লেখা। আচ্ছা, 15-তে প্যারাগ্রাফ বি আছে, সমস্যা নেই। আমার ধরো যে এই যে 15, 16 দেওয়া রয়েছে না, তারপর এখানে 17 দেওয়া রয়েছে, এখানে 18 হ্যাঁ দেওয়া হ্যাঁ। রয়েছে। এখন আমার অ্যান্সার যেইটা মিলবে, অ্যান্সার এখানে যেটা ধরো আমার 16-তে হবে হচ্ছে ভি আই আই, আমি অ্যান্সারের আগে এইটা লিখবো যা। 17-তে হবে 1 নাম্বার, তাহলে আমি 1 লিখে দেবো। 18-তে হবে এক্স, আমি এক্স লিখে দেবো। 19-এ অ্যান্সার হবে আমার ধরো যে ওই ভিআই, আমি তাহলে ভিআই কিন্তু লিখে দেবো। এখানে তো প্যারাগ্রাফ এ, মানে এর 14 দিয়ে প্যারাগ্রাফ এ দেয়া রয়েছে, তার মানে এই উত্তরটা এর মধ্য থেকে খুঁজে আনতে হবে না? ইয়েস, এর মধ্যে থেকেই খুঁজে আনতে হবে, এর মধ্যে থেকেই খুঁজে আনতে হবে। আমরা 14 নম্বরে শুধু এ প্যাসেজটা পড়বো। তো 14 নম্বরে এ প্যাসেজটা পড়লাম, যে আমরা এখানে এই পড়ার পরে আমার মনে হলো যে প্যাসেজে এইখানে এই 5 নাম্বার অ্যান্সারটা হবে, মানে এই 5 নাম্বার কথার সাথে এই 1 নাম্বারের প্যাসেজের ভিতরে বলা আছে। তা আমি এখানে অ্যান্সারে যাই কি করব, যে আমার এখানে যেখানে 14 লেখা আছে, আমি সেইটার পাশে আমি এখানে দিয়ে দিব যে ভি, এই ভি। বোঝা গেছে? অ্যান্সার সঠিক তাহলে। বুঝতে পারছি এবার। মানে এই কথাগুলো, এই লাইনগুলোর সাথে মিল খুঁজে আনতে হবে এই এই লাইনগুলোর সাথে এ মিল দিতে প্যাসেজের। হবে, এই হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা আমাদের কিন্তু এই ক্লাস 9-এ এই আসতো, 10টা আসতো। এই মানে তোমার দেখা গেছে এই যে আমরা 10টায় 10টা আসতো কিন্তু, হ্যাঁ, যে একটা কথার সাথে এই লাইনের কোথায় মিল আছে। আবার ধরো বি পড়লাম আমরা, বিটা পড়ে আমার মনে হইলো যে আসলে বি লাইনটা হচ্ছে এই তোমার ওয়ান আই এক্স এর সাথে মিল আছে, মানে 9 নাম্বার, এই যে প্ল্যানিং টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কিং। তাইলে আমি এই যে এইখানে ধরো যে বি নাম্বারে আইছে আই এক্স দিয়ে দিলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে, কোনো ওই প্যাসেজ ট্যাসেজ লেখা লাগবে না। জাস্ট 15 নম্বর অ্যান্সার শিটে আমি আই এক্স দিয়ে দিব। বুঝা গেছে? যেমন এই যে এফ এর পাশে অ্যান্সারে জাস্ট লিখছে কি, অ্যান্সারে জাস্ট লিখছে, এবার বুঝছি। অ্যান্সারে ধরো এফটা হবে কি 19 নম্বরে হইতে পারে এফ, বা তো এফ নাম্বারে দেখে দিছে বিআইআই। তো এইটা কিন্তু আর হবে না। তো এইটা এক্সাম্পল আকারে দিচ্ছে, কিন্তু পরীক্ষার হলে তো আর দিবে না, হ্যাঁ, এক্সাম্পল দিবে না। ঠিক আছে, তা আমরা এটা করি, করতে করতে বুঝে যাবো যে আমরা আসলে কোন কোন অ্যান্সার কি আসছে। আচ্ছা, এইখানে এখানে আমরা আগে একটু বড় করে দিই আমি, এই জিনিসটা পড়া খুবই জরুরি, দেখা যাচ্ছে। হুম আচ্ছা, হুম। যে লিস্ট অফ হেডিং এ এখানে আমরা প্রথমে যেইগুলা পাবো সেগুলো সব পড়বো। আচ্ছা, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা 10টা 11টা আছে। 11টা লাইন হুম। দেওয়া আছে, কিন্তু আমার প্যাসেজ কি 11টা আছে? এক না, আছে দুই 9টা। তিন চার পাঁচ 8টা। ছয় সাত আট নয় এটাও ধরতে হবে, কারণ এই যে ভিআইআই আমি তো আর অ্যান্সার দিব না কোনোটা, ভিআইআই তো আর অ্যান্সার হবে না, কারণ এটা অলরেডি তো দিয়ে দিছে এখানে, তাই না? তাহলে অবশ্যই এখান থেকে কোনো দুইটা বাদ যাবে। ঠিক আছে, কোনো হুম। দুইটা বাদ যাবে, এরকমও কিন্তু আছে। আবার অনেক সময় দেখা যায় কি এখানে আছে 9টা, ওখানে আছে হচ্ছে, এখানে আছে এই 9টা, এখানে আছে 7টা, তাইলে কি হবে কত?
কোনো একটা জিনিস দুইবার হবে। দুইবার হবে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু লিস্ট অফ হেডিং এ হয় না এরকম। লিস্ট অফ হেডিং এ এমনটাই হয় যে এইখানে কথা বেশি থাকে, বাট আমার এখানে খুবই অল্প থাকে। ঠিক আছে, তো এখানে দেখি যে আচ্ছা এখানে আমি আচ্ছা, এখানে লেখা আছে কি, আমরা পড়ি, এফ এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, মানে কি? ফ্রেশ অ্যান্ড ইম্পর্ট্যান্ট লং টার্ম গোল। হুম, এখানে তাহলে লং টাইম গোল মানে মানুষ লং টাইম গোল কখন করে, যখন মানুষের অ্যাম্বিশন থাকে বা প্ল্যান একটা করে, দীর্ঘ মেয়াদি কোনো মেয়াদে একটা পরিকল্পনা নেয় বা পরিকল্পনা করে। আচ্ছা, তাহলে তাহলে আমরা এইটুক জাস্ট এইখান থেকে এইটুক কিওয়ার্ড মার্ক করে রাখি পেন্সিল দিয়ে। ঠিক আছে, যে লং টার্ম লং একটা টার্ম। গোল, মানে কেউ ধরো কি, যে আমি যদি প্যাসেজে লেখা দেখি যে আসলে যে রাতুল পড়াশোনা করতেছে, আইএলটিএস দিবে, বিদেশ যাবে, ওইখানে যায় মাস্টার্স করবে, এই করবে, তাহলে এইটা কি, এই কথাগুলো কি, কথাগুলো এটাই কিন্তু তো একটা লং লং টাইম টার্ম গোল। গোল। এটাই একটা লং টাইম গোল, একটা অ্যাম্বিশন। ঠিক আছে, তো আমি তখন অ্যান্সারটা ওই প্যাসেজটা পিক করে এটা দিয়ে দিব। আচ্ছা, তারপর দেখি কি আছে, 2 নম্বরটা পড়ো। চার্জিং ফর হুম, চার্জিং ফর রোডস অ্যান্ড হুম, ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট মেথডস। মেথড। আচ্ছা, তাহলে এখানে বলছে যে চার্জিং ফর রোড অ্যান্ড ইমপ্রুভ আদার ট্রান্সপোর্ট মেথড, মানে আমাদের এই যে কোনো একটা এই ট্রান্সপোর্ট মেথড, মানে রাস্তাঘাটের যেসব আইন টাইন আছে সেইগুলা পরিবর্তন করছে, রাস্তাঘাটের পরিবর্তন করছে, রোড ইমপ্রুভ করছে, এন্ড ট্রান্সপোর্ট মেথড। তাহলে আমরা প্যাসেঞ্জার যদি কোথাও দেই যে এখান থেকে এখানে রাস্তা বড় করছে, এখানে রাস্তা উন্নয়ন করছে বা করবে, এরকম দেখি, তাই বা এই নতুন নতুন কিছু পদ্ধতি আনছে, তাহলে আমরা বুঝবো কি, যে তখন আমাদের এইটাই হবে যে আসলে যে চেঞ্জিং মানে চার্জিং ফর রোড অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড। বুঝা গেছে? হুম। তারপর দেখো যে এখানে কিওয়ার্ড মার্ক করব। এখানে আমরা ওই যে রোড অ্যান্ড ইমপ্রুভ ট্রান্সপোর্ট মেথড, এখানেও ট্রান্সপোর্ট মেথড মার্ক করতে পারি। তারপরে রোডের নিচে রোড অ্যান্ড ইমপ্রুভ, রোডটা ইমপ্রুভ করতে, এটা মার্ক করে রাখতে পারি, রোড অ্যান্ড ইমপ্রুভ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তারপরে তারপর হচ্ছে কি? চেঞ্জ এফেক্টিং এফেক্টিং দা ডিস্টেন্স গুডস মে বি ডিস্টেন্সেস। ট্রান্সপোর্টেড। চেঞ্জিং এফেক্টেড মানে কি? আক্রান্ত হয়। চেঞ্জেস এফেক্টিং দ্য হ্যাঁ, ডিস্টেন্সেস ডিস্টেন্স গুডস গুড মে মে বি বি ট্রান্সপোর্টেড। ট্রান্সপোর্টেড। আচ্ছা, চেঞ্জিং এফেক্টেড মানে ডিস্টেন্স গুড মে বি ট্রান্সপোর্টের কারণে এফেক্টেড হইছে, বা চেঞ্জ চেঞ্জ এফেক্টেড টু ডিস্টেন্স গুড মে বি ট্রান্সপোর্টেড। তো এফেক্টেড মানেই কিন্তু কোনো বিপদ বা কিছু আর কি, তাই না? তো আমরা আক্রান্ত হওয়া এই টাইপের। হ্যাঁ, এরকম মানে আক্রান্ত, রোড তো আর আক্রান্ত হয় না, রোড হয় নষ্ট হয়, বা গুডস মানে আহ, যেগুলো ট্রান্সপোর্টেবল গুড মানে পণ্য আছে, হ্যাঁ হ্যাঁ, তাই সেইগুলোতেই এফেক্ট করছে এমন কিছুই এফেক্ট একটা। করছে, হ্যাঁ, রাইট। তারপর দেখো যে 4 নম্বরে কি আছে, টেকিং অল দ্য স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। প্যাটার্ন। তাহলে অল স্টেপ নেসেসারি মানে কি, ধরো যে কোনো প্যাসেজে লেখা আছে যে আসলে আহ রাস্তা বড় করা দরকার, সাইকেলের জন্য আলাদা একটা লাইন রাখা উচিত, যেখান থেকে আপনার কার কার এবং হেভি ট্রাকের জন্য আলাদা একটা লাইন করা উচিত। তো এটার মানে কি হইতেছে যে মানুষ চাইতেছে অল অল স্টেপ আর নেসেসারি, প্রত্যেকটা স্টেপই নেসেসারি। প্যাসেজে আমরা দেখবো যে আসলে প্রত্যেকটা স্টেপ নেসেসারি, এরকম রিলেটেড কি আছে, তাই না? তাই এখানে আমরা মার্ক করে রাখতে পারি কি বলতো, অল স্টেপস। অল স্টেপ নেসেসারি টু চেঞ্জিং ট্রান্সপোর্ট প্যাটার্ন, টু চেঞ্জিং। আমি একটা লাইন পড়লে আমাকে এখানে এখানে কিওয়ার্ডের থেকে বেশি মাইন্ড করে কি পুরো লাইনটা, যে
আমি তো এখানে বুঝতেছি যে আসলে all all the step necessary to change transport system, হ্যাঁ, ট্রান্সপোর্ট প্যাটার্ন, প্রত্যেক মানে ট্রান্সপোর্ট প্যাটার্নের জন্য অল অল স্টেপই নেসেসারি আর কি, চেঞ্জিং এর জন্য। তারপর দেখো 5 নাম্বার আছে দা ইনভায়রনমেন্টাল কস্ট environmental অফ রোড cost ট্রান্সপোর্ট। transport আচ্ছা, তাহলে এখানে ইনভায়রনমেন্টাল, হ্যাঁ, ইনভায়রনমেন্টাল কস্টটা আমরা মার্ক করে রাখি। আচ্ছা আচ্ছা, তারপর দেখি, the escalating cost of rail transport হ্যাঁ, এখানে কি তাহলে এখানে কিন্তু ওই যে রেল নিয়ে কথা বলবে। রেলের মানে রেল খাতে হয়তো কোনো কিছু টাকা নিয়ে হয়েছে আর কি, ঠিক আছে। রেলের দা স্কেলেটিং মানে হচ্ছে ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া আর কি। দ্য স্কেলেটিং কস্ট অফ রোড মানে রোড, মোট কথা আমি যতটুকু বুঝি আর কি, আমি এখানে কস্ট বুঝি না, হ্যাঁ তাহলে ব্যয় কস্ট অফ রেলওয়ে ট্রান্সপোর্ট, তাহলে আমি যেই প্যাসেজে পাবো, মোট কথা যে রেলের কাজে ব্যয় হয়েছে এত টাকা, রেল লাইন করতে এত টাকা লাগছে, এখানে রেলের কাছে পাথর ফেলাইছে এত, মানে কি হচ্ছে সবগুলো তো টাকা লাগতেছে, তো ওই রিলেটেড পাইলে আমি হ্যাঁ ওটা দিয়ে দিব, ওইটা মারবো। তারপর এটা দেওয়া ছিল দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, transport হ্যাঁ, টু নিড টু ট্রান্সপোর্ট সিস্টেম রিব্যালেন্স করছে এখানে, ঠিক আছে। হয় না অনেক সময় গাড়ির দাম বাড়ায় দিয়ে গাড়ি কেনা বন্ধ করে দেয় না মার্কেটে, হুম তো এরকম আর কি কোনো একটা কিছু মানে ট্রান্সপোর্ট সিস্টেম রিব্যালেন্স করছে, আমি এখানে এটা মার্ক করে রাখতে পারি, অবশ্যই এটা আমার রিব্যালেন্সটা অ্যান্সার দেওয়া আছে, এটা ডিআইআই, এটা আমাদের লাগবে না, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো দা র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, তাই না? র্যাপিড গ্রোথ মানে কি? দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ইনক্রিজ পাওয়া। প্রাইভেট ট্রান্সপোর্ট কোনগুলা বলো তো? প্রাইভেট ট্রান্সপোর্ট ওই যে মানুষ, বাইক হ্যাঁ, গাড়ি প্রাইভেট গাড়ি, যে কারগুলো হ্যাঁ, গুড, বাইসাইকেল বাইসাইকেল, গুড, এগুলোতে প্রাইভেট ট্রান্সপোর্ট, ওকে ফাইন। তারপর দেখো এই 9, 10, 11 পড়ো। plans plans to develop major road networks মানে বলো, বুঝাই বলো আমাদের। মানে যে মানে প্ল্যান ডেভেলপড মেজর রোড নেটওয়ার্ক মানে মেজর যে রোড গুলো আছে ওই রোড গুলোর নেটওয়ার্কের মানে নেটওয়ার্কের উন্নতি করার যে হ্যাঁ, প্ল্যান আর কি প্ল্যান আর কি, প্ল্যান টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কিং, তাহলে আমি রোডের রোডের নেটওয়ার্ক সিস্টেমের জন্য ডেভেলপ করতে, এই কথাই আমরা বা প্ল্যান করছিল, এরকম লেখা পাইলে আমরা সেটা সেই প্যাসেজটা ধরবো। আচ্ছা, তারপরে 10 নম্বর, রেস্ট্রিক্সিং রোড ইউজ হ্যাঁ, থ্রু চার্জিং চার্জিং, পুলিশেস অ্যালোন হ্যাঁ, পলিসিস অ্যালোন, অ্যালোন, তাহলে কি রেসিস্টিং রোড নিষিদ্ধ ইউজ, যে রোড গুলো আছে যেগুলো আর কি ইউজ করা যাবে না ওইগুলোতে গেলে পুলিশ হচ্ছে মানে একাকি গেলে পুলিশ চার্জ করে হুম, তো যে চার্জিং হুম, রেস্টি তারপর, এই রোড হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পুলিশ এই টাইপের কোনো কথা চার্জিং পুলিশ এই হুম, হুম, টাইপের হুম, কিছু হুম, পেলে আচ্ছা, ঠিক আছে, তারপরে পুলিশরা চার্জ করে আর কি ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইইউ অ্যাডমিশন পাইছি। আচ্ছা, তাহলে ইউ অ্যাডমিশন ট্রান্সপোর্ট ট্রেন্ড ইন মানে কান্ট্রিজ, এখানে ইইউ অ্যাডমিশন টাইপের যাই পাবো হুম, সেটাই এখানে
যে প্যাসেজে পাবো সেটাই অ্যান্সার দিব। আচ্ছা, তাহলে আমি এখন প্রথম প্যাসেজটা পড়ি। আমার প্রথম প্যাসেজটা পড়ি। প্রথম প্যাসেজটা আমি পড়ি, দেখি কি আছে। দেখো, প্রথমে প্যাসেজের প্রথম টাইটেলটা পড়ে নিবা আগে। ঠিক আছে, ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম 1990 to 2010। হ্যাঁ, তো এখানে একটা জিনিস লিস্টা ফিডিং এর ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্যাসেজের লিস্টা ফিডিং আমরা একটা যখন কোনো গল্প লেখি বা কোনো প্যাসেজ বা কোনো কিছুই লেখি, কারো কাছে চিঠি লেখি, তখন কি করি তাহলে তার তারে প্রথমে একটা সালাম দিই না? হ্যাঁ, তারপর দি যে আসসালামু আলাইকুম স্যার, আম, আমি রাতুল, হ্যাঁ, আপনি সুস্থ আছেন, আপনার সুস্থতা কামনা করছি। তো তারপর বল এই এই বলা মানে ইন্ট্রোডাকশন থাকে একটা জিনিসের। রাইটিংটা ওয়ানের মতন, রাইটিং ইন্ট্রোডাকশন থাকবে, ওভারঅল থাকবে, বডি ওয়ান বডি টু। তো প্যাসেজ গুলা এরকমই থাকে মোটামুটি। প্যাসেজের শুরুর দিকে তোমার কথাবার্তা গুলো এরকমই থাকে, সহজলভ্য খুব কথাবার্তা থাকে। দেন আস্তে আস্তে কিন্তু বিস্তারিত যায়, যে ট্রান্সপোর্টটা কি হয়েছে, কোন খাতে ব্যয় করছে, রেলে ব্যয় করছে না কোথায়। তো এই জিনিসগুলা মাথায় রাখবো। প্রথমে শুরুতেই কিন্তু কেউ অ্যান্সার পাবে পাওয়া না। যাবে না। না, না, শুরুতে অ্যান্সার পাওয়া যাবে, শুরুর অ্যান্সার গুলো শুরুর মতন হবে। শুরুর অ্যান্সার গুলো এরকমই হবে, শুরুর অ্যান্সার এমন হবে না যে স্যার আমার কাজটা করে দিয়েন। এই অ্যান্সারটা আমি কিন্তু এইখানে পাবো না, এই অ্যান্সারটা পাবো আমি মাঝখানের দিকে। কথা বুঝছো? টেকনিকটা মাথায় রাখতে হবে। আবার ধরো কি, আমি কোন একটা কথা বলতেছি ফিউচারে, ফিউচার রিলেটেড কথা বলতেছি, বা ফিউচারে ভবিষ্যতে করবো নে, ফিউচারে করার কথাগুলো কিন্তু একদম শেষ প্যাসেজে বা শেষ লাইনেই থাকে। হ্যাঁ, যে স্যার আমরা আসলে এটা বাড়াবো আর কি, বা সামনে বাড়াবো না আর কি। তো এই কথাবার্তা গুলো শেষের দিকেই থাকে একদম প্যাসেজের। হ্যাঁ, তো মোটামুটি একটা গল্প আমরা যেরকম ভাবে পড়ি, যে গল্প আমরা যেভাবে পড়ি যে ট্রান্সপোর্ট সিস্টেমটা এই এই অবস্থায় আছে, তারপরে এইগুলার উন্নতি করা দরকার, তার রেল লাইন বানানো দরকার, এই করানো উচিত, তারপর এখানে ইউরা মুভ করা উচিত স্যার, তারপর 1990 সালে এত ছিল, এই হয়েছে। তো আমরা এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি পিক করব, আমরা এখানে অনেকগুলা লাইন আছে, আমরা ছোট ছোট যেগুলা, একদম ছোট যেগুলা সেগুলা থেকে আমরা করা শুরু করব ফার্স্টে। এটা থেকে, এটা করলে আমাদের ভালো হবে। আমি যদি এ থেকে পারি সেটা বেটার, বাট কোনো সমস্যা নাই। আমি প্রথমে পিক করব খুব ছোট ছোট প্যাসেজ গুলা, যাতে আমার পড়তে সহজ হয় এবং আমি দ্রুত অ্যান্সার গুলা বের করে ফেলতে পারি আমার। তো এইখানে মোটামুটি সব প্যাসেজই একই রকম। ঠিক আছে, এখানে ছোট বাছাই করার কিছু নাই। এটার আমরা প্রথম থেকেই পড়বো। ঠিক আছে, প্রথম থেকে এটা, এই নাম্বারটা পড়ো না। ইট ইজ ডিফিকাল্ট টু, আমি পারবো। হ্যাঁ, দেখি কি আছে। It is difficult to convince of vigorous economic growth without an efficient transport system. হুম। Although modern information technologies can reduce the demand for physical transport by facilitating telenetworking and teleservices, the আচ্ছা, এক requirement সেকেন্ড, এক সেকেন্ড, এত পড়া যাবে না। দ্য রিকোয়ারমেন্ট ট্রান্সপোর্ট কন্টিনিউ ইন ইনক্রিজ। There are two key factors behind this trend. For passenger transport, the determining factor in the uh, specific growth in the spectacular growth. car use. তাহলে গাড়ির ইউজ বাড়ছে, গাড়ির ইউজ বাড়ছে। The number of car use and saw an uh, increase in the 3 million car each year, এতটা এত সাল। তাহলে কি হয়েছে এখানে, বাড়ছে কি কত? প্যাসেজটা পড়ে কি বুঝলাম গাড়ির কি? গাড়ির ইউজ হুম। বাড়ছে 3 মিলিয়ন কার ইচ ইয়ার, মানে হুম। 3 মিলিয়ন করে প্রায় প্রত্যেক বছরেই, মানে 1990 থেকে 2010 পর্যন্ত আর কি হুম। বাড়ছে। বাড়ছে।
And the next decade, the EU will see a further substantial increase in its fleet. হুম মানে ভবিষ্যতে এটা আরো বাড়বে। আচ্ছা নেক্সট ডিকেড মানে দশকে আর কি। ঠিক আছে, তাহলে আমি এই প্যাসেজে এখানে যাই, দেখি এখানে 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 কোনটার সাথে মিলতেছে বলো, যে এখানে কি আমি প্রথম থেকে দেখি এখানে এই যে লং টাইম কোনো গোল আছে এখানে না, নাই। এখানে রোডের ট্রান্সপোর্ট ইমপ্রুভ করছে এমন কিছু না, আর গাড়ির এটা ইউজ মিলছে আটের সাথে র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। র্যাপিড এ গ্রোথ অফ ট্রান্সপোর্ট, এই প্রাইভেট ট্রান্সপোর্ট। আচ্ছা, তাহলে অ্যান্সারের পাশে কি লিখবো আমি শুধু 14 পাশে আমি শুধু লিখবো VIII, তাই না? হ্যাঁ, আচ্ছা, অ্যান্সার কিন্তু 8। হয়েছে, অ্যান্সার কিন্তু হয়েছে তোমার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন 2 নম্বরে যাই, ঠিক আছে। পারে গেছি। ওকে, আমরা 2 নম্বরে যাই। অ্যাজ পার অ্যাজ আমরা এইটা না, আমরা এমন মানে এমন ভাবে পড়বো আসলে, কারণ ওইখানে তো আমার রিডিং পড়ার প্রতিযোগিতা চলতেছে না পরীক্ষার হলে, ঠিক আছে। পরীক্ষায় আমার চাচ্ছে কি তুমি আমার অ্যান্সার শিটে অ্যান্সার দাও, কথা বুঝছো? তুমি মিনিং হুম পারো, উচ্চারণ পারো না পারো, তোমার সেগুলো স্পিকিং এ দেখো উচ্চারণ পারো কিনা, ই করো কিনা। হুম বাট রিডিং পরীক্ষা চাইতেছে তুমি রিডিং কি পড়লা না পড়লা, এটা আমার দেয়ার বিষয় না। আমার 40টা অ্যান্সারের শিটে তুমি আমার অ্যান্সার দাও, আমি তোমার ঠিক মার্ক দিতেছি। তো এইটার পিছনে বেশি সময় ব্যয় করা যাবে না। ধর তক্তা মার রেখে মতো ধরলাম, এই যে বাইর করে ফেলালে অ্যান্সার হয়ে গেল তোমার। প্যাসেজটা বোঝার চেষ্টা করবা, এখানে এসে মিলাবা, ধাপ করে দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, আমরা বি তে দেখি কি আছে, যে as far as good transport and করো এটা। As far as good transport is concerned, হুম growth is due to large extent to changes in the European economy and its system production. হুম In the last 20 years, as হুম internal হুম uh, foreign- frontiers হুম চলে যেতে হবে, অত have পড়ার been সময় নাই। হুম abolished, হুম EU has EU moved has from been moved a from the stock stock economy economy to a flow to economy। follow economy. The আচ্ছা, হুম phenomenon has been emphasized by the relocated of some industries, particularly those which are labor intensive, to reduce production cost. হুম Uh, Even though ডাল the production site to is hundred find or even thousands of kilometers away from the final final assembly assembly point. plant or away from user, মানে কস্ট রিডিউস করার জন্য। এটা 3 হবে। হুম, Distance good may be transported. হুম, হুম, যে ঠিক আছে, ঠিক আছে, এটা হয়েছে, অ্যান্সার হয়েছে, পরেরটা পড়ো। অ্যান্সার হয়েছে, মজা করতেছি না, অ্যান্সার হয়েছে, গুড। the strong economic growth uh, গুড, expected in এক্সপেক্টেড countries ইন which were কান্ট্রি উইচ আর। হুম candidates for entry to the EU হুম will also increase transport follows, ফ্লো। in হুম particular road uh, traffic in 1918. Some of হুম these countries already exported more than twice their হুম 1990 volumes and imported more than 5 times their 1919 volumes. And হুম although many candidate countries inherited a transport system with encouraging rail, the distribution between modes has tripped sharply. Road transport science since 1900 হুম এত বাড়ছে, while during the হুম same period rail decreased by এত কমছে, and could benefited the enlarged EU still average much higher level than existing member state. রেলের ব্যয় সম্পর্কে কথা বলছে, তার মানে এটা হচ্ছে কই গেল, এই যে রেল ট্রান্সপোর্ট মানে 6 কস্ট অফ রেল ট্রান্সপোর্ট।
আচ্ছা আচ্ছা হয়নি? রেলের ট্রান্সপোর্ট, আচ্ছা বুঝলাম এখানে। উম, না এখানে রেলের, দেখো তো একটা জিনিস খেয়াল করে, এখানে এখানে কিসের বেনিফিট বাড়ছে একটু খেয়াল করো তো। Between 90 and 90 এত road use increase এত percent, while during the same period rail এত decrease by এত, although and this could benefited to enlarge EU, it is still on average at the much higher level than the existing member state. তো এখানে বেনিফিটেড কে হয়েছে? একবার ইইউ। ইনক্রিজ হয়েছে ইইউ, একবার ইনক্রিজ হয়েছে, একবার ডিক্রিজ হয়েছে। কি তাহলে আছে কি দেখি তো। 11? 11, হ্যাঁ। ট্রান্সপোর্ট ট্রেড ইন ইন কান্ট্রিজ এ ওয়েটিং ওয়েটিং ইইউ অ্যাডমিশন। ইইউ অ্যাডমিশন কেন? ইইউ অ্যাডমিশন কারণ এরা it could be benefited, it is still an average at the much higher level than the existing মেম্বার। মেম্বার পাইছি, এক্সিস্টিং মেম্বার স্টেট। মেম্বার মানে কি? সদস্য। স্টেট, স্টেট মানে কি? উম, ওই যে ভূমি, মানে দেশ, কান্ট্রি, 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 কান্ট্রি। কান্ট্রি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পাইলাম। এটা ভুল হইতে পারে, আমি তাহলে আমি পরের বার চলে যাইতে পারি, ঠিক আছে, সমস্যা নাই। আমার একটা ওরকম হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি ওটা দেখে আমার হইতে পারে, আমার অ্যান্সার চেঞ্জ হইতে পারে, পরেরটা পরে মনে হইলো যে এইটা, তখন আমি অ্যান্সার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে ডি নাম্বারে যাই, ডি নাম্বার দেখি, ডি নাম্বার এইটুকু না, ডি নাম্বার আমি পড়ি। ডি নাম্বারে দেখো এই যে 30 year টাইম দ্যাট বাইট, এই 2040 কি আইছে এখনো? না। আচ্ছা তাহলে এটা কি রিলেটেড কথাবার্তা হইতেছে? মানে উন্নতি হবে আর কি, 40 সাল নাগাদ এরকম কিছুই হয়তো বলতেছে। আচ্ছা 39 সাল উন্নয়ন নাগাদ হবে। উন্নয়ন হবে, বা উন্নয়ন হবে, আমি এখানে কি পাইছি? উন্নয়ন হবে এরকম কিছু পাইছি? উন্নয়ন হবে কি আছে আমার, কি কি আছে উন্নয়ন হওয়ার মতন? ভবিষ্যতে উন্নয়ন হবে এরকম কিছু আছে? এই যে 4 নাম্বার কি? নেসেসারি, অল স্টেপ নেসেসারি, কিন্তু এটা ভবিষ্যতে হবে এরকম কিছু আছে? ভবিষ্যতের জন্য কি বলছিলাম, কি করে মানুষ ভবিষ্যতের প্ল্যান করে কি? আচ্ছা পড়ি আমরা, ও, হ্যাঁ। লং টার্ম গোল, ফ্রেশ। লং টার্ম গোল, হ্যাঁ, ফ্রেশ লং ফ্রেশ টার্ম অ্যান্ড গোল। ইম্পর্ট্যান্ট লং টার্ম গোল। হ্যাঁ, আমি যখন ভবিষ্যতের কথা চিন্তা করব তখন লং টাইম গোলের কথা। তারপর আমরা একটু পড়ি এটা, হ্যাঁ, এটা একটু পড়ে দেখি কি আছে। এটা পড়া, however a new interactive subsequent development often an opportunity from adapting the UA common transport policy. The objective may agree European Council uh, strong, so এই দেখো, the ambitious object can only fully achieve by 2020, but আমার কোন একটা জিনিস অ্যাচিভ হয়ে গেছে, অ্যাচিভ হওয়া মানে কি? অ্যাচিভ হওয়া মানে মানে কি? গোল, একটা গোল, গোল হয়তো পূরণ হয়েছে। হ্যাঁ হয়েছে, বাট পারপাস এত 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 ফার্স্ট স্টেপ টু সাবসিকুয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম উইল বি আইডেন্টিফাই বি এ প্লেস ইন 30 year টাইম দ্যাট ইজ বাই 24। গোল রিলেটেড এখানে অ্যাচিভ করবে, ফুললি ক্যান, এখানে ফুললি ক্যান 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 অনলি বি ফুললি অ্যাচিভ। তো অ্যাচিভ করা মানেই গোল। একটু প্যারাফ্রেজিং করা থাকে, একটু সিনোনিমের ব্যবহার আছে, সেটা তুমি বুঝতেই পারতেছো, তাই না? হুম। আচ্ছা তারপরে আমরা দেখি, তারপরে আমাদের কি আছে,
ই নাম্বার না, ই নাম্বার ডি পর্যন্ত পাইছি আমরা, ই নাম্বার পড়ি। আমরা এখানে কেটে দিব, হ্যাঁ, আমাদের যেটা যেটা অ্যান্সার হয়ে যাবে আমরা সেটার কোশ্চেনের খাতা কেউ নিবে না আর কি। তো আমরা ওইটা চেষ্টা করবো এটা কেটে দেওয়ার, মানে কেটে দেওয়া বলতে কি এই পাশে কেটে দিব, যাতে আমি বুঝতে পারি যে আমি আসলে কোশ্চেনে কি কি কোনটা কোনটা অ্যান্সার দিলাম। আমি অন্যগুলা খুঁজবো, নাইলে আমি আসলে আউলায় ফেলাবো, সবগুলা পড়তে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে। তো এখানে আছে ই, এফ, জি, এইচ, আই, পাঁচটা আছে। পাঁচটার মধ্যে তো আবার একটা অ্যান্সার মনে হয় দেওয়া আছে না, এফ এর অ্যান্সার দেওয়া আছে। চারটা, ই, জি, এইচ, আই। সেই গেল। হুম, দেখি তো আমি ইতে কি পাই, ইতে কি পাই দেখো তো। গ্যাস ইমিশন মানে কি? হুম ইমিশন অফ অক্সিজেন, সি ও, সিও টু, অক্সিজেন। ইমিশন সঠিক জানি না। ইমিশন মানে হচ্ছে ওই যে আমরা যেগুলা অক্সিজেন নিই আর যেটা নির্গমন করি, যেটা ছেড়ে দিই, সেটাকে বলে ইমিশন। হুম। দ্য লিডিং গ্রিন হাউস গ্যাস। তাহলে এখানে সহজ, এটা সহজ, কি নিয়ে বলছে বলো তো? এটা কি ই নাম্বার না? হুম, দেখি তো, দেখি। কি নিয়ে কথা বলছে এখানে বলো, সহজ, খুবই পরিবেশ সহজ। পরিবেশ হ্যাঁ, পরিবেশ নিয়ে কথা বলছে, হ্যাঁ, পরিবেশের বিপর্যয় নিয়ে কথা বলছে, হ্যাঁ। যেটা আর কি তাহলে নষ্ট অ্যান্সার কি করতেছে, হবে? এটা হচ্ছে ওকে, পাস। ওকে, পাস পাস হবে। পাস। গুড, গুড, গুড। হয়েছে, হয়েছে, গুড, হয়েছে। 5 নম্বরই হবে, গুড। আচ্ছা, আমরা পরের পাঁচটা এফ, এটা দেওয়া আছে, তারপর আমরা দেখবো আর কি, এফ, জি, এইচ, আই, এটা আমরা পরে দেখতেছি, আমরা নেক্সট ক্লাসে দেখতেছি। পড়বো, পড়বো।